রণদেব পাল আর কবে কাকে ছেড়েছে ফাইলের একটা পাতাও আস্ত থাকবে না। ফেয়ারওয়েল। আগামী দিনের জন্য শুভেচ্ছা। সেই দিনটা কিন্তু আর কোনোদিন আসবে না। যাতে আসে আমি সেই চেষ্টাই করব। কৃষ্ণদা, এখনো এত অভিযোগ। এই 7টা দিন আমার 7 জন্মের তপস্যার ফল। আপনি আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। ফাটাকেষ্ট তোমাকে সেলাম। তোমার জন্য আশীর্বাদ রইল। লাইফ ফাটাকেষ্ট। সব মায়েদের আশীর্বাদ রইল তোমার উপর। তোর খুব লেগেছিল না রে? ভুল করলে তো আপনি শুধরে দেবেনই। আমার একটুও লাগেনি স্যার। দেখুন, গালে কোনো দাগ নেই। ভুল তুই করিসনি কৃষ্ণ, ভুল করেছিলাম আমি। আমি আমার কৃষ্ণ সারথীর উপর বিশ্বাস হারিয়েছিলাম। আজ এই ভুলটাকে আমি শুধরে নিতে চাই। 3 মাস পরে ইলেকশন, রণদেব পালের কেন্দ্র থেকে আমি তোকে দাঁড় করাবো। তুই হবি আগামী দিনের স্বরাষ্ট্রমন্ত্রী। না স্যার, আমি ভোটে দাঁড়াবো না। কৃষ্ণ, আমি আপনার কাছে 7 দিনের জন্য ঋণী ছিলাম স্যার। আমি আমার ঋণ শোধ করে দিয়েছি। মন্ত্রিত্বে আমার কোনো লোভ নেই স্যার। আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম মানুষের ভালো করার ইচ্ছেটা থাকলে ভালোটা করা যায়। রণদেব পালের মতো লোকেরা কোনোদিন কারো ভালো করতে পারে না কৃষ্ণ। ওই চেয়ারে যে বসবে ওই চেয়ারটাই তাকে ভালো করতে বাধ্য করবে, কেননা ওই চেয়ারটা জানে ফাটাকেষ্ট আছে। স্যার, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে একটা খবর আছে। ফাটাকেষ্ট বাবুকে হত্যার জন্য ওনার বাড়িতে বোম প্ল্যান করা হতে পারে। মা, 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 দরজা খোলো মা। একটু দাঁড়া, তোর বাবা ফোন করেছে বোধহয়। আমি তাহলে মোবাইলের বাড়ি থেকে ঘুরে আসছি। ঠিক আছে, যা। সাহেব, বাবা, মা। এখন যদি কেউ আমাকে বলে কোনটা ফাটাকেষ্টর বউ, আমার খুব ভালো লাগবে গো, আমার খুব ভালো লাগবে। আমি তোমাকে সমবেদনা জানাতে আসিনি, কারণ যে যন্ত্রণা তুমি পেয়েছো তা আমার সমস্ত ক্ষমতা দিয়েও আমি কমাতে পারবো না। আমি এসেছি আর একবার তোমার কাছে আমার দাবিটা পেশ করতে। আমি আমার রাজ্যবাসীর জন্য তোমার ইচ্ছে শক্তিটাকে চাই, যে ইচ্ছে শক্তি 7 দিনে মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে।